জাতের মেয়ে কালো ভালো, আর ভালো রাস্তার বেকাও ভালো। সৎ পথে করিবে ভ্রমণ, যদিও হোক দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। এই জন্য বললাম, ভগবান গিয়ে বসে আছেন কদম্বের ডালে, আর ভগবানের ছায়াটা পড়েছে কোথায়? যমুনার জল। আর রাধারানী কি করলেন? কলসি নিয়ে সেই যমুনায় জল ভরতে গেলেন। আচ্ছা, যখন যমুনায় জল ভরতে গেলেন, এবার কলসিটা যেই যমুনার জলে ডুবিয়েছেন, গোবিন্দের ছবিটা সঙ্গে সঙ্গে ভেসে উঠল। কোথায়? যমুনা। আর যখনই ভেসে উঠেছে, ব্যাস একদম দেখেই তো অবস্থা খারাপ। তারপরে কাঁদতে কাঁদতে ঘরে এসেছে। কাঁদতে কাঁদতে ঘরে এসে সখীদের কাছে সেই কথাটা বলছে। আর মহাজন লিখলেন কি? ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা ধনী আমার, ধনী আমার, ধনী আমার, ধনী 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 আমার, ধনী হৃদয় কাঁদিয়া কাঁদিয়া ভাবে খালি ধনিয়া ও রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ধনী ভাবে আমার জল ভরায়া হলো না সই, আমার জল ভরায়া হলো জলের কলসি যমুনা যমুনায় ভেসে গেল শুনছেন কি বলছে? জল ভরা হলো না, জলের কলসি এরপরে কি বলছে? আমি ভরা জলে ফিরে এলাম, আমার জল ভরায়া হলো এত বড় মুখ না, এত বড় কথা, জীবনটা একবার জ্বালিয়ে ছেড়ে দিল। যদি কলসি যমুনায় ভেসেই গেল, জল যদি ভরাই হলো না, তাহলে আবার ভরা জল কিসের? হ্যাঁ, কৃষ্ণকে ভালোবেসে আমার রাধারানীর যে জ্বালা,
তার থেকে বেশি জ্বালা এই সখীদের। কেন? এরা সদা সর্বক্ষণ মানে ওর দুঃখ হলে এরা থাকতে পারছে না, বারংবার 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 গিয়ে শুধু কাছে গিয়ে দাঁড়ায়, বারবার ধরে বলে, আর একই দুঃখের কথা শুনতে শুনতে কান একবারে পচিয়ে গেল, কত শুনবো? তাই জন্য যা বলছিস পরিষ্কার করে বল। জলের কলসি যমুনায় ভেসে গেল, আমার জল ভরায়া হলো না সই। আমি ভরা জলে ফিরে এলাম, আমার জল ভরায়া হলো না সই। এখন উপায় কিবা করি বল সই। আমার জল ভরায়া হলো না সই। আমি প্রাণে বাঁচলাম না আর মরলাম না রে, আমার জল ভরায়া হলো না সই। আপনি চায়ের দোকানে গিয়ে বসবেন, মানে ঠাকুরের যা আশীর্বাদ আজকেই সব নিয়ে নেবে ঘন্টা বাজিয়ে, দেখেছেন? ওহ, যাক। আরে ভগবানেরও কষ্ট হয়, তোমরা কি বোঝনি? টং 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 কত শুনবে, দেখেছো? একটা কালাকাঁদের যদি এত দাবি হয়, আর বলবো না, থাক, কে আবার কি মনে করবে? আরে বাজিও নি রে মা, আর বাজিও নি, ঠাকুরের কান কালা হয়ে গেছে, এবার ছেড়ে দাও। বারবার বারবার সখীরা গিয়ে বারংবার রাধারানীর সামনে দাঁড়িয়ে বলে, তোর এই ভালোবাসার কথা শুনতে শুনতে আমাদের কান একবারে জ্বলিয়ে গেল, তুই এবার আমাদের ছাড়, নাহলে আমরাই তোকে ছেড়ে এবার চলে যাব। যে কোনো একটা কথা, যে এই কথা বলেছে, এই কথা বলা মাত্র রাধারানী বলছে, সখী আমি তো গেছিলাম জল ভরার জন্য, আমি তো ইচ্ছা করে ওকে দেখবার জন্য যাইনি। এইবার সখীরা বলছে, তোকে যখন একটা বড় করে কলসি কিনতে বলেছিলাম, যে একটা বড় কলসি নিয়ে যাবি, একটা বড় কলসি নিয়ে একবার জল ভরলেই দিন কেটে যায়, তখন তুমি সেটা করো, ছোট কলসি নিয়ে যায়। কেন? কলসিটা ছোট হলে বারবার যাওয়া যাবে। হ্যাঁ, যে মেয়েরা প্রথম প্রথম নতুন নতুন প্রেম করে, আরে দেখেন না, টিউশন শুরু হবে বিকেল 4টে, ও চলে যাচ্ছে দুপুর 2টোর সময়, আবার মাকে বলে যায় আজকে মাস্টারমশাই শিগগিরই আসবে বলেছে, সেখানে গিয়ে বসে আছে। ভালোবাসার এমনই জ্বালা, একবার যদি কেউ ওর মধ্যে ঢুকে পড়ে, বেরিয়ে আসা বড় মুশকিল, খুব সমস্যা, আপনি চাইলেও বেরোতে পারবেন না, তবে সহজে ঢুকতেও পারবেন না, ঢুকতে কষ্ট। সকলে কৃষ্ণ ভালোবাসতে পারে না, অন্য কাউকে ভালোবাসতে পারে, কিন্তু কৃষ্ণ ভালোবাসা সবার জন্য হবে না। কেন বললাম? যারা বসে আছেন, এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আমি গতকালকেই কথাটা বলতাম, কিন্তু গতকাল শ্রোতা কম ছিল বলে বলা হয়নি, আজকে বলে দিলাম। ভালোবাসা শুরু করার প্রাথমিক স্তরটা শুরু করুন না। হ্যাঁ, বিয়ে বাড়িতে গিয়ে দেখেননি আপনারা, অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা ঘুরে বেড়ায়, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবেই, আমিও দেখি। হ্যাঁ, আমার ক্ষেত্রে সব উল্টো পাবেন আপনারা, আমি তো আর হিমালয় থেকে আসিনি। হ্যাঁ, সকলেই দেখতে চায়, আর সকলে যেমন দেখে, সুন্দরী মেয়ে থাকলে যেমন ছেলেরা দেখে, এটা যেমন ঠিক, তার সঙ্গে আরেকটাও ঠিক, সুন্দর ছেলে থাকলে মেয়েরাও দেখবে। হ্যাঁ, আমাকে দেখে না তো কি, যাকে দেখা তাকে ঠিক। ওই যে পুলিশ বাবু বসে আছেন, দেখেছেন, লম্বা চওড়া একবারে কত সুন্দর, ওনাকে মেয়েরা দেখে, দূর থেকে দেখলো, আহা যার সঙ্গে যার ভাব,
দেখলে ভালো লাগে। আবার একটা কথা আছে, আর নিয়ে গিয়ে একজনের বাচ্চা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, অফিসে গিয়ে একটু জানান দিয়ে আসুন মা, যার বাচ্চা হারিয়ে গেছে যান। এখন কথা হলো, বিয়ে বাড়িতে তো ভালো ভালো ছেলেরাও যায় নাকি, আর মেয়েরা কাজ দিয়ে ঘুরে বেড়ায়, বুঝলেন? ছেলেটা দেখতে খুব ভালো, ওই আমাদের পুলিশ বাবুর মতো, একবারে উঁচু লম্বা, তার উপরে সাদা জামা পরেছে, কালো প্যান্ট পরেছে, গলায় সোনার চেনটা দেখা যাচ্ছে, হাতে আবার ঘড়ি দিয়েছে, পায়ে বুট পরেছে, মেয়েটা আবার ওর চারদিক দিয়ে ঘুরছে, মুখে বলতে পারছে না। মেয়েদের নাকি বুক ফেটে যায়, মুখ ফোটে না, মানে আগেকার দিনের লোকেরা বলতো আর কি, শুনতাম। আর মুখে তো বলতে পারছে না, কাজ দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি ছেলেটা একবার তাকায়, একটু কথা বলবো, একটু ফোন নাম্বারটা নেবো, এরকম হয় আর কি। এখন তো আবার সাপ বেরিয়েছে, হোয়াটসঅ্যাপ নাকি একটা বলে না, সেইটা একটু নেবো আর কি। যাই হোক, অনেক করে তাকাবার পর যদি ছেলেটা পাত্তা না দেয়, মেয়েরা একটা ভঙ্গি করে, কিরম বলুন তো? মায়েদের একটা ভঙ্গি আছে, হ্যাঁ, আমার দিকে দেখো, কিরম ভঙ্গি জানো? ধরো কিরম ভঙ্গি বলো তো, এই দেখো, ওই ছেলেটার সামনে গিয়ে এরম করে, এরম করে সামনে। আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যা। রাধারানী বলে, সখী, যেই মানুষটাকে দেখে আমি মুখ ফিরিয়ে চলে আসার কথা ছিল, সেই মানুষটা আমার হবে কি, সে তো আগে থেকেই অন্য কারো হয়ে বসে আছে, তাই জন্যই তো মনে দুঃখ। আমি ভরা জলে ফিরে এলাম, উলুধ্বনি, আমার জল ভরায়া হলো না জলের কলসি যমুনায় ভেসে গেল। আমার জল ভরায়া হলো না এখন উপায় কি বা করিব বলো, আমার জল ভরায়া হলো না বলি ওরে আমার মরমি আশয়, আমার জল ভরায়া হলো না এখন উপায় কি বা করিব বলো, আমার জল ভরায়া হলো না প্রাণে ধরতে নারী আর ছাড়তে নারী, আমার জল ভরায়া হলো না এখন উপায় কি বা করিব বলো, আমার জল ভরায়া হলো না আমি বাঁচলাম নয় আর মরলাম না রে, হরি বল। আমি যখনই তার কাছে গিয়ে দাঁড়ালাম, আমার জলের কলসি যমুনায় ভেসে গেল, আমি নয়ন ভরা জলে ফিরে এলাম, নয়ন ভরা জলে ফিরে এলাম, নয়ন ভরা জলে ফিরে এলাম। আমি গিয়েছিলাম জল ভরবার জন্য, আর জল ভরবার ছল করে আমি যখন তার কাছে গেলাম, আমার জলের কলসি যমুনায় ভেসে গেল, কিন্তু আমি নয়ন ভরা জলে ফিরে এলাম। হরি বল হরি বল। আশ্চর্য কি, প্রেম থেকে ভাব হয়, ভাব থেকে মহাভাব হয়। যারা মহাভাবকে শ্রদ্ধা করতে পারে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন।
অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, সাধু সঙ্গ করেন, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাড়িতে টিভির সামনে গিয়ে বসে ঘর ভাঙানো সিরিয়াল দেখতে বসে পড়েন। হ্যাঁ, আর মুসলমান বাড়ির ছেলে মেয়েগুলোকে দেখুন, একটা 10 বছরের ছেলে শুক্রবার করে লুঙ্গি পরছে, পাঞ্জাবি পরছে, টুপি পরছে, যাচ্ছে মসজিদে। আর আপনারা প্রত্যেক দিন সন্ধ্যে হলেই একবার জি বাংলা, একবার স্টার জলসা, জি বাংলা, স্টার জলসা। জীবন একেবারে লন্ডভন্ড হয়ে যাবে। মনে রাখবেন, হিন্দু বাঙালিদের শত্রু বিধর্মীরা নয়, হিন্দুদের শত্রু হিন্দুরা নিজেরা। হ্যাঁ, অপরকে দোষ দেবেন কেন? অপরকে দোষ দিয়ে লাভ নেই। একটা ঋষি, একজন মুনি, তার আশ্রমে একটা কুকুর পুষেছিলেন, জানেন? কুকুরের স্বভাব কি গো বলো? যা থাকবে জিভ দিয়ে চেটে দেয়, ও নিয়মই তাই। তো মুনির তো কেউ নেই, পুজোর ফল ও জিভ দিয়ে চেটে দিল, পুজোর ফুল জিভ দিয়ে চেটে দিল। তা মুনি চিন্তা করলো, এ কুকুরটা তো আমাকে বড্ড জ্বালায়। ওই কমণ্ডল থেকে জল নিয়ে কুকুরটার গায়ে ছিটিয়ে দিয়ে বলে, তুমি একটা সুন্দর মানুষ হয়ে যাও। আর যেই জল ছিটিয়েছে, একটা সুন্দরী মেয়ে হয়ে গেছে। না না, পঞ্চানন্দপুরের মেয়েরা যা সুন্দর, এত সুন্দর না, মোটামুটি সুন্দর আর কি। হ্যাঁ, মানে বাড়ি যাবো তো ওই জন্য বললাম, সুন্দরী মেয়ে হয়ে গেছে। ওই রাজ্যে রাজার ছেলে, সে জঙ্গলে শিকার করতে গিয়ে দেখছে একটা সুন্দরী মেয়ে আশ্রমের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন রাজার ছেলে বলে কথা, তো বাবাকে এসে বলছে, বাবা আমি একটা মেয়েকে দেখে এসেছি, আমার বড় পছন্দ হয়েছে, তা আমি ওই মেয়েটাকে বিয়ে করব। বাবা বলে, তুই আমার 7 নয় 5 নয় একটা মাত্র ছেলে, বিয়ে দেব না মানে? ওই মুনির মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব। তা জঙ্গলে গিয়ে মুনির কোনো কথা না শুনে সোজা মুনির মেয়েকে বৌমা করে বাড়িতে নিয়ে এসেছি। আশ্চর্য কি বলুন তো, বৌমা তো ভালোই হয়েছে, দারুণ, কথায় কথায় ইংলিশ বলছে, ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমোয়, ইংরেজিতে গালাগালি দেয়, সব ইংরেজি, কোনো বাংলার ব্যাপারই নাই। হ্যাঁ, দুঃখ কি, আশ্চর্য হলো, রাজা অবাক হয়ে যাচ্ছে। যেদিন থেকে বিয়ে হয়েছে, ফুলসজ্জার পরের দিন থেকে রাজা মশাইয়ের চামড়ার জুতোর থেকে একটা করে জুতো গায়েব হয়ে যাচ্ছে। হরি বল হরি বল। এখন রাজা চিন্তায় পড়ল, জুতো কে নিল? কেউ যদি চুরি করে সে তো 1 জোড়া চুরি করবে, একটা কেন করবে? আজকে আমি ঘুমোবো না, জেগে বসে থাকবো। তো রাজা জেগে বসে আছে, রাত্রি 12টার সময় এসে দেখছে বৌমা ঘুম থেকে উঠে এসে জুতো চিবিয়ে খাচ্ছে। দীপ মণ্ডল নামে একজন ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে, 4 বছর বয়স, বৈষ্ণবনগরে বাড়ি। যদি কেউ ছোট্ট ছেলেটিকে পেয়ে থাকেন, কমিটির কাছে ছেলেটিকে দিয়ে যাবেন, ওর বাবা মা খুব চিন্তিত ওকে না পেয়ে। দীপ মণ্ডল, 4 বছর বয়স। রাজা গিয়ে মেয়েটার সামনে দাঁড়িয়ে বলছে, এই যে বৌমা, কেমন বাবার মেয়ে তুমি? হ্যাঁ, তুমি রাত্রিবেলা জুতো চিবিয়ে খাও? সোজা গিয়ে ঋষির কাছে রাজা গিয়ে বলছে, কেমন মেয়ের জন্ম দিয়েছেন যে মেয়ে জুতো চিবিয়ে খাচ্ছে? ঋষি বলে, আপনি তো আমার কথাটাই শোনেননি, ওকে বিয়ে করে বাড়িতে বৌমা করে নিয়ে চলে গেছেন। ও মানুষ না, ও তো কুত্তা ছিল। কুত্তা, কুকুর বললাম না, কুকুর মানে একটু দামি আর কি, যেগুলো ঠান্ডা গাড়িতে ঘুরে বেড়ায়।
কুত্তা। তা কুত্তা ছিল, ওকে আমি কমণ্ডল থেকে জল নিয়ে মানুষ করেছি। মানুষ হলে কি হবে, চামড়া চেবানো স্বভাবটা ওর যায়নি। হরি বল হরি বল। যারা সনাতন ধর্মে হিন্দু বাড়িতে জন্মে হিন্দুদের পিছনে কাঠি করছে, এরা পূর্ব জীবনে ছিল। আর বলবো না, মানুষ হয়ে জন্মেছে, কাঠি করার স্বভাবটা যায়নি। কি দরকার কীর্তন করানোর, ফাংশন করলেই তো হতো, যাত্রা করলেই তো হতো। দেখেছেন কাঠি করছে। হ্যাঁ, আপনি ভক্ত হয়ে মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে যান, দেখবেন টোন কাটবে, এই শ্যামলের মা আবার ভক্ত হলো রে, বলা আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা জীবের জীবনে লক্ষ্য আছে তো। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখো মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখো ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখো ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য শুধু মরা নিয়ে টানা টানি, ওরা নিয়ে টানা টানি। নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হারে কিসে পরের মন। কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ অতি ঘৃণ্য, যদি ভিন্ন। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্যই আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি। নিতাই গৌর হরি বল। চরণ দুখানে। হ্যাঁ, ভগবানের চরণটা জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আস্তে কথা বলবেন না কেউ। যারা বসে আছেন আজকে এই জায়গায় ভগবানের কথা শুনবার জন্য এসেছেন, গতকাল রাত্রিতে আমার ঘরে গিয়ে দুজনে একটু আলোচনা করছিল। আমি তো এখানে কিছু চিনি না। আমাকে বলছে, দাদা 2010 সালে আমাদের মোথাবাড়িতে একটা মসজিদ তৈরি হয়েছে। 2010 সালে মসজিদ হয়েছে, 15 সালের মধ্যে পুরো মসজিদের ভেতরটা উপর থেকে নিচ পর্যন্ত পাথর বসে গেছে। আর আমাদের পঞ্চানন্দপুরে 84 বছরের মন্দির, এখনো পর্যন্ত মন্দিরটা গুছিয়ে উঠতে পারলাম না। হরি বল হরি বল। কেন? নিজের মেয়ের বিয়েতে খরচা করে 10 লাখ টাকা, হরি নামের বেলা 10 টাকা। আমাদের গতি কি হবে? মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 40 লক্ষ টাকাও হয়, ওটা ওই মোথাবাড়িতে আমবাগানের ভিতরে অন্ধকারে গিয়েই খেতে হবে। ভালোটা ভালোই থাকে, মন্দটা কোনোদিন ভালোর জায়গায় উঠে আসতে পারবে না। হরি বল হরি বল। মন্দটা মন্দই থাকবে। হ্যাঁ, আপনি যত চেষ্টা করুন মায়েদের গল্প হরিনামে বন্ধ করতে পারবেন না। করবে। আরে আমি কেন, গোটা পশ্চিম বাংলার প্রথম সারির কীর্তনিয়াদের আনলেও হবে না। কেন বলুন তো? তো রক্তে মিশে গেছে, না চাইলেও গল্প বেরিয়ে চলে আসতেছে। দেখেছেন? এত যে বলছি, হ্যাঁ, ঢেকির কাজই তো ধান ভাঙা, সে থামবে কেন? আপনি যত বলুন ও করতেই থাকবে, ও চলতেই থাকবে। হ্যাঁ, আমি শুধু ভাবতেছি আমার পরে যে গাইবে তার দশা কি হবে। কেন সন্ধেবেলা যদি এই হয়, তাহলে রাত বাড়লে কি হবে? রক্ষা করো ভগবান।
একটু থামো, একটু ক্ষমা দাও, একটু ক্ষমা দাও। ও কি কথা বলতে পারো তোমরা, এত কথা বলুন। মনে রাখবে ঈশ্বরের নাম শুনতে বসে, এই বন্দুক, এই একে বন্দুক ধরিয়েছে এই বয়স থেকে। দেখেছো 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 দেখেছো, হ্যাঁ? এই বয়স থেকে গুলি চালাচ্ছে, বুঝেছেন? যাক, হ্যাঁ ভালো ট্রেনিং দিচ্ছে বাবা মা, এখন শিখিয়ে দিচ্ছে, চালালেই হবে। যাই হোক, সব সময়ের জন্য মনে রাখবেন আপনারা যা কিছু করছেন, যা কিছু করলেন, জীবন থেকে চলে যাওয়ার আগে সবকিছুর হিসাব দিয়ে যেতে হবে। এমনও মানুষ আছে যে খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা মরণ। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। এ জীবনের কি দাম? যে জীবন থেকে আপনাকে পিছিয়ে আসতে হয়। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, লোকে আপনাকে প্রণাম করলো, সম্মান দিল, এটাও একটা মানুষ। রাস্তা দিয়ে চলে যাচ্ছি, লোক ডেকে বলল ওই চোর, এটাও একটা মানুষ। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন দিকে যাচ্ছেন। হ্যাঁ, রানী বলছে সখী আমি দেখলাম যমুনার কূলে কি সবরণাগররা, সবরণাগররা, আমি সবরণাগররা, উলুধ্বনি দেখলাম সবরণাগররাজ, এবার তপন তনয়া তটে নিমহি নিকটে, তপন তনয়া তটে উলুধ্বনি নিমহি নিকটে, তপন তনয়া তটে মরমিয়া সখী রে, মরম সখী মরমিয়া মরমিয়া তপন তনয়া তটে নিমহি। নিকটে, তপন মানে তপন, তপন তপন, তপন মানে কি জানেন না? সূর্য। তনয় মানে মেয়ে, তনয় মানে ছেলে, সূর্যের মেয়ে কে? যমুনা। তটে মানে পারে, তপন তনয়া তটে নিপহি নিকটে, ওই না তপন তনয়া তটে নিমহি নিকটে, হিলন নটবর সাজ, হিলন নটবর সাজ, আস্তে। আরেকটা অনুরোধ করে গেলাম, এবছর আপনাদের এখানে কীর্তন হচ্ছে, খুবই ভালো। আপনারা আগামী বছরের মধ্যে এই মন্দিরে গ্রামের মানুষ সকলে যারা এই উৎসবের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকে আপনারা ভিক্ষা দিয়ে এই মন্দিরের ওপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার মুসলিম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে নামাজ পড়ে, আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টার থেকে হরিনাম সংকীর্তন যেন বাজে। কি লাগানো যাবে? যাবে? হাত তোলা যায়? হ্যাঁ, বা তপন তনয়া তটে, আস্তে 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 একটু বাজিয়ে দেখে নিন লাগানো যাবে কিনা। আচ্ছা, অনেক ভক্ত জমা হয়ে গেছে, একদম পূর্ণ হয়ে গেছে।
আচ্ছা, যে কোনো 10 জন, না 10 জন না, লোক বেশি আছে, যে কোনো 20 জন ভক্ত, এখানে এত লোকে মায়েদের বাবাদের, যে কোনো 20 জন আমাকে বেশি নয় মাত্র 100 টাকা করে দিতে পারো? দাও। আমার জন্য বলিনি, হরিনামের জন্য বলছি। যে কোনো 20 জন না দিলে আমি কমিটিকে দিয়ে দেবো আমার পক্ষ থেকে। টাকা কমিটি সকালে মিটিয়ে দিয়েছে আমায়। হ্যাঁ, আমাকে বললো দাদা একটু কম দেবো, বলে কম না বেশি দেন, অনেক দূরের বাড়ি আমার। হ্যাঁ দেন, স্বীকৃতি দেন। এই তো রাধা গোবিন্দের চরণে 101 টাকা দান করেছে, উলুধ্বনি। তাই গৌর হরি বল হরি বল। কোথায় কোথায়, চটপট নিয়ে স্বীকৃতি নিয়ে এসো। হ্যাঁ, মাত্র 3 জন হয়েছে। আর কমিটির বাবুদের আমাকে তো ডাকবেন ভিক্ষা করার সময়, আমি যাবো গ্রামে। পবিত্র মণ্ডল মহাশয় 101 টাকা চাঁচল থেকে এসছেন, উনিও দান করলেন। হ্যাঁ, কমিটির দাদা ভাইরা একটু সামনে আসুন, একটু একটা বড় থালা নিয়ে আসুন। তপন তনয় তটে নিবহি নিকটে, তপন তনয় তটে নিবহি নিকটে, লন নট বড়
মরকত মুকুর মরকত রতন যিনি লাবণী মরকত নুপুর রতন যিনি লাবণী প্রতিনিধি প্রীতি বসাগর প্রতিতনু প্রীতি নগর মরকত মুকুর উলুধ্বনি রতন যিনি লাবণী প্রতিতনু প্রীতি পোষা প্রতিতনু প্রীতি পোষা শারদ চান্দ একদম ভিক্ষাটা আমি চাঁদা বলবো না, ভিক্ষাই বলবো। শারদ চান্দ ফান্দ মুখ মণ্ডল ওই না শারদ চন্দ ফান্দ মুখ মণ্ডল কুণ্ডল শ্রবণে বিহার কুণ্ডল শ্রবণে বিহার কুণ্ডল শ্রবণে বিহার কুণ্ডল শ্রবণ বিহার বলি চাঁদ নয় যেন হাত পেতেছে উলুধ্বনি ও গো চাঁদ নয় যেন ফাঁদ পেতেছে সেই প্রেমের ফাঁদে আমি পড়িলাম ও গো প্রেমের ফাঁদে আমি পড়িলাম বলি প্রেমের ফাঁদে আমি পড়িলাম ওই না প্রেমের ফাঁদে আমি আমার গেল গেল সকলই গেল হরিও আমার গেল গেল সকলই গেল ও গো চাঁদ নয় যেন হাত পেতেছে কুণ্ডল শ্রবণে বিহার কুণ্ডল শ্রবণে বিহার কুণ্ডল শ্রবণে বিহার ওই না কুণ্ডল শ্রবণে বিহার যে সমস্ত যুবক ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আমার ছবি তুলছো ভিডিও করছো আমি সবার জন্য বললাম ভরা সভায় দাঁড়িয়ে খোলা মঞ্চে মাইকের মাধ্যমে ঘোষণা করে গেলাম তোমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার যারাই হোক কোনো জাতের বিচার না করে একজন হিন্দু বিপদে পড়লে বাকিরা গিয়ে তার পাশে দাঁড়াও। যদি সনাতন ধর্মকে রক্ষা করতে চাও, যদি মালদহ মোথাবাড়ি পঞ্চানন্দপুর গ্রামের হরিনামের এই প্রাঙ্গণকে রক্ষা করতে চাও, হিন্দুকে এক হতে হবে। তা যদি না হয়, আমি বলে গেলাম আমি নাও থাকতে পারি আর 20 বছর পর, সেদিন আপনারা থাকবেন, হরিনাম থাকবে, কীর্তন থাকবে, কিন্তু হরিনামের এই মাটিটা থাকবে না। হ্যাঁ, কেননা সত্যি কথায় দ্বিধা নেই, অনেক রকম প্রতিবন্ধকতা কাটিয়ে আমাকে কীর্তনে আসতে হয়। আমার সব জায়গায় যাওয়ার অনুমতি নেই, থাকেও না। আমাকে অনুমতি নিয়ে
যেখানেই কীর্তনে যাই প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে লোকেশন আমাকে পাঠিয়ে তারপরে তারা অনুমতি দিলে আমি গান গাইতে আসতে পারি। এই জন্য আমি সকলকে বললাম, আপনারা যারা বসে আছেন এবং মায়েরা শুধুমাত্র ভালো ভালো নীল লাল হলুদ শাড়ি পরে মেলায় এসে ফুচকা চুরমুর খেয়ে একটু নেচে গিয়ে বাড়ি চলে গেলে হবে না। ধর্মকে রক্ষা করতে শিখবেন। আমি একবারের জন্য কাউকে বলবো না যে আপনারা মারামারি করবেন, সেটা নয়। নিজের সত্তা, নিজের ধর্মীয় চেতনা একে ধরে রাখতে শিখুন, একে ধরে রাখতে শিখুন। কেননা এমন একটা দিন ভারতবর্ষে ছিল যেদিন মানুষ একসঙ্গে বসে আনন্দ করেছে। আজকে কিন্তু ভারতবর্ষের সেদিন আর নেই। দিন নষ্ট হচ্ছে, আমরা পিছিয়ে পড়ছি। যাতে পিছিয়ে না পড়ি তার জন্যে সকলে এক থাকবেন। একজন মুসলমান বাড়ির মা, তিনি বোরখা পরে তার নিজের ছেলেকে নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছেন। এমন সময় মুসলমানদের একজন মৌলভী সাহেব সেই বাস স্ট্যান্ডে এসেছেন। মা তার ছেলেকে শিক্ষা দিচ্ছে, খোকা সালাম আলাইকুম বলো। মৌলভী সাহেব, ছেলে কিন্তু চেনে না কে মৌলভী আর কে সাধু, চেনে কি? মা শিখাচ্ছে মৌলভী সাহেবকে সালাম আলাইকুম বলো। ছেলে ধর্মের কি বোঝে আমি জানি না, সে গিয়ে মৌলভী সাহেবকে বলছে সালাম আলাইকুম। মৌলভী সাহেব ঘুরে বললেন ওয়ালাইকুম সালাম। আমি দাঁড়িয়ে আছি, ধুতি পরা, তিলক দেওয়া, পাঞ্জাবি পরা আরেকটি হিন্দু বাড়ির মা এসে দাঁড়িয়েছে তার ছেলের হাত ধরে। তার ছেলে আবার কাঁদতিছে কুড়কুড়ি খাবে বলে। মা কুড়কুড়ি খাবো, মা কুড়কুড়ি খাবো। ওর মা আমাকে দেখিয়ে বলছে ওই দেখ সাধু দাঁড়িয়ে আছে, আর একবার যদি কাঁদিস না ধরিয়ে দেবো, বস্তায় পুরে নিয়ে চলে যাবে। এটাও একটা মা। সেই মা শেখাচ্ছে সালাম আলাইকুম বলো, আর এই মা শেখাচ্ছে ওটা মানুষ নয়, ছেলে ধরা, বস্তায় পুড়িয়ে দিব চলে যাবে। বলুন, আমাদের চিন্তা ভাবনাটা বড় নোংরা, মানসিকতাটা বড় নোংরা। যতদিন পর্যন্ত এই মানসিকতা পূরণ না হয়, লক্ষ টাকা দিয়ে দুর্গা পুজো করলেও কাজ হবে না, লক্ষ টাকা দিয়ে কালী পুজো করলেও ফল হবে না, লক্ষ টাকা দিয়ে লক্ষ্মী পুজো করলেও কোনো ফল হবে না। হরি বল, হরি বল। যতদিন পর্যন্ত মানসিকতার পরিবর্তন না হয়। হ্যাঁ, যারা বসে আছেন আজকে এই স্থানে প্রত্যেকে জ্ঞানী গুণীজন, আমি সকলের জন্য বলবো ভগবান আমার একার নয়, ভগবান সবার। যে কৃষ্ণকে যেভাবে ডাকে, যে ভগবানকে যেভাবে ডাকে, ভগবান তার ঘরে গিয়ে সেইভাবে ধরা দেয়। হরি বল, হরি বল। যে ডাকে না তার ঘরে যায় না। একবার ভাবুন, রত্নাকর দস্যু যদি রাম পেতে পারে, রামায়ণ লিখতে পারে, বাল্মীকি হতে পারে, রাবণ যদি রামকে পেতে পারে, আমরা কেন কৃষ্ণ পাবো না? আমরা কেন পাবো না? আমাদের জীবন আরো সহজ, কিন্তু নিজের ভাগ্য দোষে, নিজের কর্মফলে আমরা সব হারিয়েছি। বাঙালি জাতি, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা ভগবানের নামে পর্যন্ত মুরগির দোকান খোলে। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। ঠাকুরকে পর্যন্ত ছাড়েনি। হ্যাঁ, ঠাকুরের নামে মুরগির দোকান খুলে বসে আছে। আবার বলতে গেলে বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরেরও কিছুটা হোক। দেখেছেন কিরম মানুষ? মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, আজকে সকলে এসেছেন, আমার পরে রাস শুনবেন, আপনারা প্রত্যেকে নিজেদের ধর্ম সম্বন্ধে সচেতন হয়ে যান। এবং যে মায়েরা আজকে এসেছেন, যখন আপনার মেয়ে ছোট থাকবে, আপনার বাড়ির ছেলে ছোট থাকবে, ছেলে মেয়েদেরকে এমন পোশাক পরাবেন যে পোশাকে আপনার ছেলে মেয়ের সম্মান নষ্ট না হয়। তাই গৌর, হরি বল, হরি বল। যেন প্রত্যেকের সম্মান বর্ধিত হয়, সেই পোশাক পরাবেন। হ্যাঁ, আজকে কেন আমরা
সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ জাতি হয়েও আমরা পিছনে পিছিয়ে পড়েছি। কেন? আজকে শুধুমাত্র আমাদের দোষের জন্য। একবার চিন্তা করে দেখেছেন কি? আমি চলে যাওয়ার পরে ভাববেন, মুঘল সাম্রাজ্যের 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব, 4 ভাই। ঔরঙ্গজেব যখন দিল্লির সিংহাসনে বসবেন, বৃদ্ধ বাবা শাহজাহানকে বন্দী করলেন জেলখানায়। 3 ভাইকে হত্যা করেছেন। 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বৃদ্ধ বাবার কাছে নিয়ে গিয়ে বলছেন, এটা খাও। এটাও একটা ধর্ম বলে আমরা জানি। আমাদের সনাতন ধর্মে 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাই সিংহাসনে বসবে তো দূর, বড় ভাইয়ের চরণ পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য পরিচালনা করলো। এটাই সনাতন ধর্ম। নিজের ধর্মকে সম্মান করুন। 144 বছর পর ভারতবর্ষের প্রয়াগরাজে কুম্ভ মেলায় 60 কোটি মানুষ হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো ধর্মীয় মেলায় এত মানুষের সমাগম হয় নাই। তারপরেও যদি মানুষ পিছিয়ে থাকে, আমি চিৎকার করে গলা ফেললে কি হবে? আপনারা যদি নিজেদের ভুল না বুঝতে পারেন, আমি বলে কি করব? শুনুন, সব মুসলমান কোরআন পড়তে জানে না, কেন? কোরআনটা আরবি ভাষায় লেখা থাকে। কিন্তু কোনো মুসলমান ভাই কোরআনের নিন্দা শুনবেন না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শুনে। এর থেকে বড় দুঃখ, বড় জ্বালা বাঙালির জীবনে আর কিছু হবে বলে আমার মনে হয় না। বাড়ির ছেলে মেয়েদের ইংরেজি শেখান, না নেই, কিন্তু বাংলাটা ভুলাবেন না। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভালো লাগুক চাই না লাগুক, একটু করে পড়ুন না। পড়তে পড়তে ভুলটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। আজ ভুল, কালকে ঠিক হবে। অভ্যাস তো করো, অভ্যাস তো করো। অভ্যাস যদি না করো তাহলে বুঝবে কি করে? ভক্তমণ্ডলী মায়েরা, যে মানুষটাকে দেখে এলাম যমুনার কূলে, জানিস কি সে মানুষটা কেমন? বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী উলুধ্বনি নাচত ভাব মদন ধনু ভঙ্গিম, নাচত ভাব, ভাব মানে ভুরু, নাচত ভাব মদন ধনু ভঙ্গিম, নটখন জনদিঠি জোড়, নটখন ওই না নটখন জনদিঠি জোড়, ওই না নটখন জনদিঠি জোড়, বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, ওই না মাধুরী অধরে। বান্ধুলি ফুল চেনেন? হাত তুলুন, তুলুন। কে চেনো? চেনো না? মায়েরা চেনো বান্ধুলি ফুল? চেনো না? যা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দীপা সূর্যকে চেনো? বান্ধুলি ফুল চেনে, বসে আছে। যাকে টাইম ফুল বলে, শীতকালে ঘাসে ঘাসে ফোটে, গোলাপি গোলাপি রঙের হয়, চেনো না? টাইম ফুল বলে না, একদম গোলাপি রঙের। হ্যাঁ, ওটাই ভালো নাম, বান্ধুলি ফুল। গোবিন্দের ঠোঁটটা হচ্ছে ওই ফুলের মতো। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী উলুধ্বনি,
মাতাবন মোর ওই না শ্রুতি মোর মাতাবন মোর উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক উড়ে তো চুড়ে উড়ে তো চুড়ে উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক মন্দ মলয় শয়ে মেলি ঘনে যদু নন্দন নয়ন রসায়ন ঘনে যদু নন্দন নয়ন রসায়ন মম মন রসায়ন কেলি আমার ওই পদেতে মন মজিল ওই চরণে মন মজিল এখন উপায় কিবা করিব বল এখন উপায় কিবা করিব বল এখন উপায় কিবা করিব আমি রইতে নারী সইতে নারী হরিব মম মন রসায়ন কেলি তবে এই যে হিন্দুদের নিয়ে এত কড়া কড়া কথা বলছি এমনি এমনি বলছি কি ভাবলেন আপনারা এমনি নয় আমি ডেথ সার্টিফিকেট কিনে রেখেছি বাড়িতে স্যার আসছে ডেথ সার্টিফিকেট কেনা আছে আমি এলআইসির কথা বলছি আমার বাড়ির গিন্নি রোজ একবার করে আলমারি খুলে আর যেদিন থেকে ও জানতে পেরেছে ওকে নমিনি রাখা আছে ও একটা করে ফুল ঠাকুরকে বেশি দেয় বলে আমার স্বামীকে তুলে নাও ও জানে যে মরলেই আমি ডবল পাবো নমিনি নমিনি ওই জন্য আমার চিন্তা নেই খালি হয়ে গেলে হয়ে যাক আমি অবাক হয়ে যাই তিনতলা বাড়ি বানিয়ে ঠাকুরকে চিলেকোঠায় তুলে দিয়েছে মানুষ
কি মানুষ গো, এই বাঙালির এই দিন দেখতে হবে ভেবেছিলাম। চারতলা বাড়ি করেছে, দুতলায় আমাকে থাকার জায়গা দিয়েছে। তারপরে কীর্তনে যখন আসরে আসবো, আমি বললাম মা তাহলে ঠাকুর একটু প্রণাম করবো না? বলে আসো। আমাকে সিঁড়ি দেখিয়ে দিচ্ছি। বলে আপনি যাবেন না? বলে হাঁটু ব্যথা, সবসময় উঠি না। আমি তো উঠতে আছি, আজও উঠছি, কালো উঠছি। ভাবলাম একবারে না উঠে যাই, ভয় আছে তো। উঠে গিয়ে দেখি চারতলার চিলাকুটি, টিন দেওয়া আছে উপরে, ঠাকুর তার ভিতরে বসে আছে। ওরে গরম, একটা মশা পর্যন্ত নাই, গরমে বেরিয়ে চলে গেছে। ঠাকুর বসে আছে। তারপরে তার বাড়ির নেমে প্রণাম করে নেমে এলাম। আমি বলি মা ঠাকুরকে অত উপরে তুললে কেন? বলে কি বলবো, ওই বাড়িটা 6 তলার ভিত দেওয়া আছে, এখন তো 4 তলা হয়েছে। আমার ছেলে মেয়েরা 2 তলা যদি পারে করবে, ওই জন্য উপরটা ছাদ দেয়নি, টিন দিয়েছি। তাই এতগুলো রুম বানিয়েছেন, ঠাকুরের জন্য একটা রুমে জায়গা হলো না, চিলে কোঠায় তুলে দিলেন। বলে কৃষ্ণবাবু সত্যি বলতে কি, বর্ষাকালে বড় বাজ পড়ে জানেন তো, ধুমধাম করে পড়ে। তো তা আমাদের তো বড় বাড়ি, যদি বাড়ির উপরে পড়ে, বলে বাড়ির উপরে পড়বে তো কি হয়েছে? বলে ঠাকুরকে 3 তলা চিলেকুটে রেখেছি না, যদি বাজ পড়ে আগে ঠাকুরের মাথায় পড়ুক। হরি বল, হরি বল। আমরা নিচে থাকবো, ঠাকুর যদি চায় যে ঠাকুর বাজ খেয়ে মরবে, তাহলে আমরাও মরব। 3 তলায় ঠাকুরকে রেখেছে, বাজ পড়লে ঠাকুরের মাথায় পড়বে। কি শয়তান! আর একদল লোক বেরিয়ে গেছে, এরা মা কালীর পুজোতে পাঁঠা বলি দিয়ে লাইন দিয়ে ছাগল খেতে চলে যায়। ছাগল কোথাকার! না না, ছাগলটাকে বলছি। আমি যখন ঠাকুর মশাইকে বললাম, ঠাকুর মশাই কালী পুজোতে কি বলি হয়? মা কালী কি ছাগল খায়? ঠাকুর মশাই আমাকে বলছে নিরামিষ, নিরামিষ। ছাগল নিরামিষ? কি আমেরিকার ছাগল নাকি? বলে না না, রসুন পেঁয়াজ পড়েনি, শুধু আদা আর জিরে দিয়ে হয়েছে। কি বদমাস! রসুন পেঁয়াজ দেয়নি বলে ছাগল নিরামিষ হয়ে গেল? মা কালী ছাগল খায়? এই জন্য সনাতন হিন্দু ধর্মকে অন্য ধর্মের লোকেরা এত নিন্দা করে, শুধুমাত্র এই কারণের জন্য। পৃথিবীতে কোনো দেবদেবী আমিষ খায় না, সকলে নিরামিষ। এগুলো মানুষ তৈরি করেছে খাবে বলে। মনে রাখবেন, যে মাটিতে জন্ম নিয়েছেন, যে বাড়িতে জন্ম নিয়েছেন, নিজের মাটিকে সম্মান করুন। তা যদি না পারেন, তাহলে শেষের দিনে নিজেকে কি জবাব দেবেন? পৃথিবীতে কেন এসেছিলাম? শুধু বড় হব, মাথায় লম্বা হব, খাবো দাবো, মোটা হব, 30 বছরের পরে একটা বিয়ে করব, প্রতি বছর একটা করে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, আমি বুড়ো হব, মরে যাব। এই জীবন? এইটা জীবন? জীবনের উদ্দেশ্য আছে। হ্যাঁ, তাই জন্য আমি সবাইকে বললাম, যারা বসে আছেন এই স্থানে, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নষ্ট হতে দেবেন না, রক্ষা করে রাখবেন। হ্যাঁ, প্রাণ দিয়ে রক্ষা করবেন। আর যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেকে তুলসীর মালা গলায় পরবেন, কেউ যেন বাদ না যায়, সকলে পড়বে। লোকে আমায় বলে দাদা আমি যে মাছ খাচ্ছি, খাও, যা মন চায় খাও, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, সাপ খাও, ব্যাং খাও, সুচো খাও, ইঁদুর খাও, টিকটিকি খাও, গিরগিটি খাও, আসো সব খাও, মালা পর, মালা পর। হ্যাঁ, যারা নিরামিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। কেন বলছি জানেন? পড়ুন, লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হরি বল, হরি বল। প্রত্যেকে পড়বেন।
আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুফের তুলসীর মালা। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা পায়, তোমাদের জন্য একটা উপায় আছে। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ জানতে পারলো না, বলা যায় না, যদি ঘুমের মধ্যে হরিবোল হয়ে যায়। এখন তো ঘুমোতে গিয়ে লোক মরছে বেশি। হ্যাঁ, মালা পরে ঘুমোবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আবার প্যাঁচ খুলে বালিশের নিচে দিয়ে ঘরের বাইরে আসবেন, কেউ জানতে পারলো না। ওষুধও খাচ্ছি, লোক জানতেও পারছে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন, মানুষের সঙ্গে সম্পর্ক করলে দুঃখ ছাড়া, ব্যথা ছাড়া আর কিচ্ছু পাবেন না। ভগবানের সঙ্গে সম্পর্ক করলে শেষের দিনে ভগবান আপনার পাশে এসে দাঁড়াবে। হ্যাঁ, তাই জন্য সব সময়ের জন্য মনে রাখবেন, যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি সবাইকেই বললাম, প্রত্যেকে আপনারা যে মাটিতেই জন্ম নেন, যে ঘরেই জন্ম নেন, ধনী হন চাই গরিব হন, একটা কথাই মনে রাখবেন, আমি সনাতনী, এটাই আমার পরিচয়। আমি সনাতনী, এটাই আমার পরিচয়, আর আমার কোনো পরিচয় নেই। তারপরে ভাগ হবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথরডম সব পরে ভাবা যাবে। আগে বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু। গর্ব করে বলবে, ভয় পেয়ে নয়, মুখ লুকিয়ে নয়, গর্ব করে বলবে। আর সবথেকে বড় আশ্চর্য হলো, অপরের ধর্মকে সম্মান করবে, নিজের ধর্মকেও সম্মান করবে। হিন্দু মানে এই নয় অপরকে নিন্দা করবে, তা নয়। আমাদের ধর্ম শিক্ষা দেয় না, আমরা সবাইকে সম্মান করি। আমি এই জন্য কথাটা বললাম, যারা বসে আছেন এই জায়গায় সমস্ত ক্ষেত্রে জানবেন, বিবেকানন্দ আমেরিকা চিকাগো শহরে গিয়েছিলেন হিন্দু ধর্ম সভায় কথা বলবেন বলে। তিনি তার কথা শেষ করে একটা গাছের তলায় বসে রয়েছেন। এমন সময় একটি মেয়ে এসে বলছে, সবাই তো আপনাকে অনেক কিছু প্রশ্ন করছে, আপনি উত্তর দিচ্ছেন, আমার একটা প্রশ্ন আছে। বিবেকানন্দ বলছেন, মা বলো তোমার কি প্রশ্ন? মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। যেই মেয়েটি বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই, বিবেকানন্দ বললেন, মা তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো সন্ন্যাসী, আমি তো সাধু, গেরুয়া পোশাক পরেছি, ডোর কৌপিন বহির্বাস পরেছি, পায়ে খড়ম পরেছি, আমি তো বিয়ে করতে পারবো না, আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটিকে ডাক দিয়ে বললেন, আচ্ছা মা, এই আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে তোমার স্বামী হিসাবে বরণ করতে চাও কেন? আমার মধ্যে কি আছে? আমার তো কিছুই নেই, গাড়ি বাড়ি পয়সা করি কিছুই নেই। মেয়েটি উত্তর দিচ্ছে, আপনাকে বিয়ে করব কেন জানেন? কেন? আপনাকে বিয়ে করে আপনার ঔরসে আপনার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দেব আমি। যখন আমার সন্তান রাস্তা দিয়ে হেঁটে যাবে, লোকে ডেকে বলবে বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। আমি মা হয়ে গর্বে আমার বুকটা ভরে যাবে। বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটির চিন্তা ভাবনা অনেক দূর পর্যন্ত আছে। বিবেকানন্দ মেয়েটিকে ডেকে বললেন, মা তোমার দরকার আমার মতো একটা ছেলে, আর আমার দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করো, আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে আমাকেও বিয়ে করতে হলো না,
আর তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে, এটা সনাতন ধর্ম। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত। মনে রাখবেন, যারা এই স্থানে এখনো পর্যন্ত নিজের ধর্ম সম্পর্কে উদাসীন, আমি প্রত্যেকের কাছে গিয়ে বলবো, বিশেষ করে যারা যুব সমাজ, প্রত্যেকে নিজের ধর্ম যাতে নিজের গ্রামের মানুষ পালন করতে পারে, আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। আর প্রাণ ভরে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো মনে রে আমার, হরি বলো উলুধ্বনি। বাহু তুলে বলো, তালি দিয়ে প্রেম সে। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো হরি হরি বল। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। কণ্ঠ ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষে পুড়িতেছে যত অহংকার। হরি বলো উলুধ্বনি, হরি বল। কেউ তো কারো নয়, এ কথাটা সত্য। তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, হাত ধরে তোমায় সে হাত ধরে করে দেবে পার। হরি বলো হরি বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর হরি 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 বল।
করে লুট হচ্ছে, এটা ভালো লাগছে, কিন্তু যে লোক বসে আছে 501 কিলো বাতাসায় কিছু হবে বলে আমার মনে হয়নি। মিনিমাম কুইন্টাল খানেক তো বটে, তাহলে সবার কাজ পর্যন্ত গিয়ে পৌঁছায় আর কি। সজনী আমি পেখল ঘাটের কুলে, ঘাটের কুলে। আচ্ছা এইখানে বলি সকলার জন্য, আরে ভাই ঘন্টাটা ছেড়ে গেলে বাবা রে, সকলের জন্য সেবার ব্যবস্থা আছে। আপনারা প্রত্যেকে কমিটি বাবুরা যা আয়োজন করেছেন আপনারা সকলে গ্রহণ করবেন। ওনারা তারপরে এসে আবার বসবেন, কীর্তন, এরপরে রাস, তারপরে মহারাস, অলস, সকলেই বসে আস্বাদন করবেন। হ্যাঁ, আমি পেখলু ঘাটের কুলে, ঘাটের কুলে। এখন শুনলো সজনী, শুনলো সজনী, ওই না প্রয়াগে ত্রিবেণী, এখন শুনলো সজনী। উলুধ্বনি হরিব প্রয়াগে হেরিলে ভুবন ভুলে, হেরিলে ভুবন ভুলে, হেরিবে ভুবন ভুলে, হেরিবে ভুবন ভুলে। যে গোবিন্দ চরণ ঝুলিয়ে বসেছিল কদম গাছের ডালে, চরণটা তো নিচে ঝুলছিল। চরণটা কেমন জানেন? ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। ওই নয় উপরে যমুনা। হ্যাঁ, গোবিন্দের চরণের ওপরটা কালো রঙের, যমুনার জল কালো। ওপরে যমুনা, নিচে সরস্বতী, একদম ধবধবে সাদা, পাশেতে গঙ্গা বয়। ওই নয় উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা। সরোবর পরে দুই তরু শোভে, রজ্জু দিয়া বাঁধা তার। ওই না সরোবর পরে তরু শোভে, রজনীয়া আরেকটা কথা বলতে বলে গেল। হ্যাঁ, 1 বছর বায়না করে সব শুনবেন নাকি? আরেকবার ডাকুন, টাকা বেশি দিয়ে। টাকার সঙ্গে আমি আজ গিয়ে সকালে গিয়েছিল ওরা, দাদা একটু কম হবে না, টাকা কম দিও নি, খেতে কম দাও, টাকা ফুল দিয়ে দাও একদম। হ্যাঁ, টাকা আপন, মানুষ পর, মানুষ ছেড়ে টাকা ধর। না হলে তো আমার বউ আমায় করে দেবে পর। টাকার জন্য রাত জাগছি, জীবনের ঝুঁকি নিচ্ছি, বুঝতে পারছেন না? তারপরও যদি কমিটি বলে 200 টাকা কম হবে না, টাকা কম নয়। ওই 1 লাখ কথা হয়েছে, 1 লাখই দিতে হবে, 1 টাকা ছাড় হবে ফুল।
ওই যে কালকে বলছিলাম না, আমি একাদশী করি না তো, আমি সবাইকে বলি আপনারা করুন, কিন্তু আমি ভাত খাবো। আমি নিজে লুঙ্গি পরি, আপনাদেরকে বলি পরা হবে না। আমার সব উল্টো। মনে রাখবেন, যারা বসে আছেন, আজকে সকালবেলায় এই কমিটির ভাইদের কথা শুনে আমার যা অনুভব হলো, সত্যি খুব কষ্টের মধ্যে দিয়ে ওরা আসনটা বাঁচিয়ে রেখেছে। শুধু এই গ্রামের আসন নয়, আমি যে 3 দিন আগে লালবাথানিতে ছিলাম, তারাও খুবই কষ্টের মধ্যে দিয়ে আসনটা বাঁচিয়ে রেখেছে। আসরের মধ্যে মানুষের হাতে পায়ে পড়ে ভিক্ষা চাইতে হচ্ছে। তো তারপরে যদি যারা আমরা কীর্তন গাই, আমরা যদি একটু একটু কনসিডার না করি, তাহলে হরিবাসরগুলো বাঁচবে কি করে? এগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমি শুধু কটা পদ গাওয়ার জন্যে, সুরে গান গাওয়ার জন্য, আরেকটু এরেমেরম করার জন্য আসরে এসে দাঁড়াইনি। আমার জীবনে একটা লক্ষ্যও আছে। লক্ষ্যটা কি? আমার সনাতন ধর্মটাকে এক সুতোয় বেঁধে যাওয়া। নিতাই গৌর হরি বল হরি বল। এটাও জীবনের লক্ষ্য হওয়া উচিত। হ্যাঁ, কেননা সবসময় জানবেন, আইন যারা রক্ষা করে তারাই কিন্তু আইন ভঙ্গ করে। আজকে বলুন তো, যারা বসে আছেন এই জায়গায়, আপনারা যদি দেখেন যে আমি আসর থেকে নেমে গিয়ে একটা ডিম ভাজা কিনে খাচ্ছি, তাহলে আপনারা আমাকে যে শ্রদ্ধা করতেন সেই চোখে আর কি দেখবেন? দেখবেন না। আমি এই জন্য বলি যে পৃথিবীতে যত নেতা আছে, নেতা একজনই, সুভাষচন্দ্র বসু, তার নাম নেতাজি। আর বাকি যত আছে সব তো অভিনেতা আর পিয়াজি। নেতাজি আর নেই, সব পিয়াজি। হ্যাঁ, মানুষের ভালোবাসা অর্জন করতে জানতে হয়। আরে 2020 এবং 2021 সালে করোনা চলে যাওয়ার পর 2022 সালের মাঝামাঝি সময়ে সরকার মানুষের ঘরে এসছে, দুয়ারে সরকার। তাই তো? আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান চৈতন্য মহাপ্রভু। আমাদের জন্য তিনি হরিনাম গাইছেন, আমাদের জন্য তিনি কাঁদছেন। হ্যাঁ, উনি একটু আমাকে ইঙ্গিত দিতে বললেন, মনে রাখবেন, আপনারা ইতিহাসের খাতায়, বাংলা সাহিত্যের খাতায়, যে বৈষ্ণব পদাবলীর খাতায় যত মানুষকে দেখছেন, আমি আরো একজন মানুষকে খুঁজে পাই। তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিও আমার প্রণম্য। আমার ঘরে পড়ার টেবিলে একদিকে মহাপ্রভুর ছবি থাকে, আরেকদিকে রবি ঠাকুরের ছবি থাকে। কেন? তাকে আমি সম্মান করি। এই জন্য তিনি ছিলেন বলে আমরা বাংলা ভাষাকে এত উন্নত করে জানতে পেরেছি। হ্যাঁ, বিশ্বকবি, তার জীবনেও ভালোবাসা ছিল, তার জীবনেও প্রেম ছিল। তিনি কে? বিশ্বকবির জীবনে প্রেম, তাকে আপনারা সকলে জানেন। নামটা মনে আছে? বলুন তো, কি নাম? বিশ্বকবির জীবনে ভালোবাসা মানুষ কি নাম? কে বলতে পারবে? কি নাম? বিশ্বকবির জীবনে ভালোবাসা, বলো কি নাম? হ্যাঁ হ্যাঁ, বিশ্বকবি জীবনের ভালোবাসার মানুষ। এ বাবা, মানে এরাও চাইছেন যে হরিনাম হোক। হ্যাঁ, বিশ্বকবির জীবনে ভালোবাসার মানুষ হচ্ছে কাদম্বিনী দেবী। বিশ্বকবির জীবনের অকৃত্রিম নিরঙ্কুশ ভালোবাসা, যিনি বিশ্বকবির জন্যই প্রাণ ত্যাগ করেছিলেন। কবে? না, যেদিন রবি ঠাকুরের বিয়ে হলো সেদিন নয়, যেদিন সম্বন্ধ দেখতে গেল মানুষ সেদিন নয়, যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর
ফুলশয্যার ঘরে ঢুকলেন স্ত্রীকে নিয়ে সেই দিন। এই জন্যই একটাই কারণের জন্য, কারণটা কি? ভালোবাসার মানুষকে ভাগ করা যায় না, এটাই তার কারণ। ঠিক তেমনি ভাবে যারা প্রকৃত অর্থে ভালোবাসে তারা কোনোদিন ভালোবাসার মানুষকে ত্যাগ করতে পারে না। রাধা কৃষ্ণের নিরঙ্কুশ ভালোবাসা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যেই প্রেম কোনোদিন চাইলেও কেউ ত্যাগ করতে পারবে না। হ্যাঁ, শ্যামের শ্রীমুখ মণ্ডল অতি মনোহর, শ্রীমুখ মণ্ডল অতি মনোহর, তাহাতে কতেক শোভা, শ্যামের মুখ মণ্ডল অতি মনোহর, তাহাতে কতেক শোভা, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, সে যে জগমন লোভা। ওই না কহে প্রেমানন্দে মনে দয়ানন্দে, সে যে জগমন লোভা। ও যে কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, সে যে জগমন লোভা। ওই না কহে প্রেমানন্দে মনে দয়ানন্দে, সে যে জগমন লোভা। বলি জগতের মন হরণ করে, ওই না জগতের হরণ করে। বলি তার দিকে যেবা তাকায় যেবা হেরে, ওই না জগতের হরণ করে। ওই না কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, সে যে জগমন লোভা। ওই না কহে প্রেমানন্দে মনে দয়ানন্দে, সে যে জগমন লোভা। আক্ষেপ করছেন, আমি কেন গেলাম যমুনার কুলে, যমুনার কুলে নন্দের নন্দন চাঁদ পাতিয়া রূপের ফাঁদ, পাতিয়া রূপের ফাঁদ। ওই না বেদ ছলে কদম্বের ডালে। কদম্বের ডালে হ্যাঁ, কি তার হাস্য অতি সুধাচার, অন্ধ ছটায় একাকার। একাকার মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে, রূপের জালে। শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জর রহিল। আমার লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহদ্বার, ধর্মের কপাট ছিল তাই, কপার ছিল তার। বংশীরাম বজ্রাঘাতে অকস্মাৎ পড়িল মাথে, পড়িল মাথে সমভূমি করিল আমায়। সমভূমি করিল আমার। আমি এত কষ্ট করে নিজের যৌবন, নিজের প্রেম, নিজের মনকে ধরে রেখেছিলাম, কিন্তু আজ আমি বাধ্য হলাম ওই চরণে সব বিলিয়ে দিতে। হরি বল হরি বল। যে চায়, যে না চায় সেও বাঁচায়, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে
প্রাণ গেছে। আপনি একটা কথাই মনে রাখুন, আমাকে নাম করতে হবে। কেউ যদি সঠিকভাবে নামাশ্রয় করে, ঈশ্বরের রূপ অন্তর মাঝে দর্শন হবে। হ্যাঁ, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। কে লিখছেন এই গান? রজনীকান্ত সেন। হ্যাঁ, তিনি লিখছেন, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে যে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। হ্যাঁ, কেন? তার কাঙাল শাখানা, কাঙাল বেশে দেয় ধরা, সে হাসে কাঁদে অবিরাম। তার এমনি কোমল প্রাণ, অতই কর নিবেদন, মনের বেদন প্রাণ বিলায় পায়ে ধরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। একদম শেষে গিয়ে যেটা বলার, আমার কথায় কেউ দুঃখ পাবেন না, কেউ রাগও করবেন না, কারো মন ভাঙাবার জন্য আমি বলছি না। এই যে আমাদের পরে যে রাসলীলা কীর্তন হবে, যিনি আসছেন পরবর্তী শিল্পী গাইবেন, এটা আপনারা সকলে জানেন তো। রাস কিন্তু গাইবার অধিকার আমাদের নেই, আমরা গাইতেও পারি না, আমরা শুনতেও পারি না। রাস কারা গায়? মঠে মন্দিরে সাধু সন্ন্যাসী যারা বসে বসে গায়। শোনে কারা? তাদেরই মতো সাধু বৈষ্ণব যারা মন্দিরের জানালা দরজা বন্ধ করে দিয়ে কীর্তন হয়। আজকে কেন আমাদের সমাজে এত দুর্দিন, কেন আমাদের এই দুর্দশা? মানুষে কীর্তনও শোনে, মানুষে মারামারিও করে। যত কীর্তন বেড়ে যাচ্ছে, তত পুলিশের খাতায় আসামির সংখ্যা বেড়ে যাচ্ছে। যত কীর্তন বাড়ছে, তত হসপিটালে রোগীর সংখ্যা বাড়ছে। কেন? আমরা কীর্তনকে আর কীর্তনের জায়গায় রাখতে পারি নাই, অন্য জায়গায় নিয়ে গেছি। কিন্তু তবু আমাদের গাইতে হয়। কেন? যাতে সকলে আনন্দ পায়, সেজন্য গাওয়া। মনে রাখবেন, যারা বসে আছেন, আগে মন তৈরি করুন, এমনি মন্দির তৈরি হয়ে যাবে। মন যদি তৈরি না হয়, মন্দির তৈরি করবেন কি করে? হরি বল, হরি বল। মন তৈরি করবেন। মন যদি তৈরি করতে পারেন, দেখবেন ঘরের কোণায় বসে আপনি চোখটা বন্ধ করলে চোখে জল আসে, তার লীলা মাধুর্য নয়নের মধ্যে হৃদয় মাঝে ভেসে ওঠে। তবেই তো সার্থক, তবেই তো জীবনের আসল মনুষ্য জন্ম সার্থক হয়। হৃদয় গৌর হরি 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 বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অগ্নি একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি। আহা, একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি। ওই না একা কুম্ভ জল, যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি। একা কুম্ভ করি, যমুনাতে জল ভরি। জলের ভিতরে শ্যামরায় সখীরে, জলের ভিতরে
ওগো জলের ভিতরে সামদায় সখী রে জলের ভিতরে শ্যামরায় সখী রে। আমি কি করলাম জানিস ঢেউ মোর হইল কাল না পাইলু নন্দলাল আহা! আরে ঢেউ মোর হইল কাল না পাইলু নন্দলাল হইল কাল না পাইলু ধীরে ধীরে কর বাড়াইলু সখী রে ধীরে ধীরে কর বাড়াইল সখী রে। কর বাড়াইয়া যাই আর না দেখিতে পাই কর বাড়াইয়া যায় আর দেখি নাহি পাই। ওগো কর বাড়াইয়া যায় আর না দেখিতে পাই ওরে কর বাড়াইয়া যায় আর নাহি দেখি পাই। বাকিটা একদম সোজা জলে পড়ে হাবুডুবু খাইলু সখী রে লুধ্বনি হাবুডুবু খাইল সখী রে। জলে পড়ে হাবুডুবু খাইলু সখী রে জলে ডুবে হাবুডুবু খাইল সখী রে। জ্ঞান দাসের বাণী শুনো রাধা বিনোদিনী ওরে জ্ঞান দাসের বাণী শোনো রাধা বিনোদিনী। জ্ঞান দাসের বাণী শুনো রাধা বিনোদিনী জ্ঞান দাসের বাণী শোনো রাধা বিনোদিনী। বৃথা কেন নেমেছিলে জলে সখী গো ওরে বৃথা কেন নেমেছিলে জলে সখী রে। শোনো 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 জলে ছিল অঙ্গ ছায়া বুঝিতে না দিলে মায়া অঙ্গ ছায়া বুঝিতে ওগো শ্যাম ছিল কদম্বের ডালে সখী গো আমি ছিল কদমেরই ডালে সখী রে। তোমার কাজ ভালো হয় নাই আমার কাজ ভালো হয় না। তোমার কাজ ভালো হয় নাই তোমার কাজ ভালো হয় না। ওগো কুলের কুলপতি হয়ে কাজ ভালো হয় না। ওগো কুলবতী রমণী হয়ে কাজ ভালো হয় না। ওই না কুলবতী বউ হয়ে কাজ ভালো হয় না। ওগো পরের ঘরের স্ত্রী হয়ে কাজ ভালো হয় না। তুমি কুলবতী রমণী হয়ে শোনো শোনো রাইধনী হরিব ওগো শোনো শোনো রাইধনী ভালো হয় না। ওগো শোনো শোনো রাইধনী ভালো হয় না। তোমার কাজ ভালো হয় নাই কাজ ভালো হয় না। বলি বৃথা কেন নেমেছিলে জলে সখী গো বৃথা কেন নেমেছিলে জলে সৈর। সখী সঙ্গে রূপের কথা কইতে ছিল বসি হইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বৃন্দাবনে। বাজলো শ্যামের বাঁশি বাজল শ্যামের বাঁশি। আর না বাজিও বাঁশি করি অহংকার করি অহংকার। সর্প হয়ে দংশিলে শ্রবণে আমার শ্রবণে আমার তোমায় যেতে নাহি দিব আমি যেতে নাহি দিব যেতে নাহি দেব। শ্যাম সোহাগে আমি আজ বিবাগিনী হব নারী হব। যদুনাথ দাসে কয়ে শুনহ বচন শুনহ বচন অভিসারে চলো রাই চলো রাই। দেরি না করি অনুক্ষণ অমনি অভিসারে চলিল অভিসারে চলিল আজ কৃষ্ণ বিরোহী রাই আজ কৃষ্ণ বিরোহী ওগো কৃষ্ণ বিরোহী রাই ওগো কৃষ্ণ বিরোহী রাই রাধে 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 বলো ওগো রাধে 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 বলো ওগো রাধে 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 বলো আজ রাধে 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 বলো আজ রাধে 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 বলো জয়
জয় রাধে 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 জয় রাধে